পানি পানিবিহীন দিন কাটানোই দুষ্কর, আর পানির অভাব যদি হয় নিত্যদিনের, সেই জীবন দুর্বিষহ। ঢাকায় পানিযুদ্ধের সংখ্যা তীব্র হচ্ছে, কারণ প্রতিদিনের পানির যে প্রায় 90% আমরা এখন মাটির নিচ থেকে পাই, সেই পানির মজুদ কমছে অবিশ্বাস্য দ্রুততায়। তবুও আশা বসিয়ে যাচ্ছে একের পর এক পাম্প গভীর থেকে গভীরে। কিন্তু বিপদ এড়াতে বাড়াতে হবে মাটির নিচের পানির মজুদ। সরকার ভাবছে ভবন নির্মাণের নীতিমালায় নতুন শর্তের কথা, যেখানে ভবন নির্মাণের সাথে বৃষ্টির পানি মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার বিধান থাকবে বাধ্যতামূলক। এভাবে মাটির নিচের পানির ভারসাম্য রক্ষার একটা উপায় হয়তো বের হবে। কিন্তু যেই ঢাকা শহরে প্রতি বছর যোগ হচ্ছে নতুন 5 থেকে 7 লক্ষ মানুষ, সেই ভবিষ্যতের ঢাকা তাদের প্রতিদিনের প্রয়োজনের পানি পাবে কোথায়? বুড়িগঙ্গাকে যদি সেভ করতে পারতাম, বুড়িগঙ্গাকে যদি পলিউশন ফ্রি করতে পারতাম, তাহলে তো আমার আর গ্রাউন্ড ওয়াটারের দিকে যেতেই হয় না। পানির বিকল্প উৎস ঢাকার চারপাশের যে নদ নদী, তাও তো মরছে একে একে। বুয়েটের কেমিকৌশল বিভাগ ঢাকার চারপাশের নদ নদীর পানির দূষণের মাত্রা নির্ণয় করে আগেই দেখিয়েছে বুড়িগঙ্গায় কোনো প্রাণ নেই। এখন তারা বলছে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাচ্ছে শীতলক্ষাও। এই ধরনের পানি যদি প্রতিদিন ফেলেন, তাহলে শীতকালে তো একদম কোনো ফ্লাড নাই, নাব্যতা নাই, তো সেই স্ট্যাগনেন্ট ওয়াটারের ভিতরে পড়লে তো ক্রমেই কালো হয়ে যাবে। সেটা তো আপনারা দেখছেন। অথচ এই দুই নদী হতে পারত আগামী দিনের ঢাকার সবচেয়ে বড় পানির সংস্থান। সেই নদী মরছে চারপাশ থেকে ফেলা বর্জ্য আর দূষণযুক্ত পানিতে। সরজমিন অনুসন্ধানে দেখা গেছে বৃষ্টির মতো বড় পরিসরে আর 3 শতাধিক ছোটখাটো জায়গা দিয়ে প্রতিনিয়ত দূষিত হচ্ছে ঢাকার চারপাশের নদ নদী। দূষণের জন্য বেশিরভাগ দায়ী কলকারখানা, তবে দায়মুক্ত নয় খোদ ওয়াসাও, কারণ এর সুয়ারেজের মাধ্যমে নগরীর লক্ষ লক্ষ মানুষের বর্জ্য চলে আসছে এই নদীতেই। আপনি আর আমি যদি রাতের অন্ধকারে আমার সেফটি ট্যাঙ্ক না করে এবং সিভারেজ সিস্টেম না থাকার কারণে আমার বাসার বর্জ্যটা এবং আমার বাসার টয়লেটের কানেকশনটা এনে ওই বড় 4 ইঞ্চি 4 ফিট ডায়ার স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইনের মধ্যে দিয়ে দেই, তাহলে দায়ী কে? ওয়াসা নাকি যিনি দিলেন? লন্ডন 1858 সাল। লন্ডনের টেমস নদীকে তখন মৃত্যু উপত্যকা বলা হতো। দূষণ বন্ধে জাতীয় ঐক্যমত্যের পর পাল্টে যায় নদীর চেহারা। এমন ঘটেছে দুনিয়ার আরো অনেক বড় শহরেও। জাতীয় ঐক্যমত্য থাকলেও ঢাকার বুড়িগঙ্গাতে বাঁচাতে নেই কোনো কার্যকর উদ্যোগ। বছরের অন্তত 2-3টি মাস বর্ষায় বুড়িগঙ্গায় কুচকুচে কালো পানির বদলে ফিরে আসে নদীর ঘোলা পানি। যারা বুড়িগঙ্গাকে বাঁচাতে সত্যি আন্তরিক, তাদের জন্য এটা একটা বড় সুখবরও হতে পারে, কেননা এরকম 2-3টা বর্ষাকে কাজে লাগিয়ে শুধুমাত্র যে সমস্ত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জায়গা দিয়ে বুড়িগঙ্গা দূষিত হচ্ছে সেগুলো চিহ্নিত করে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তাহলে বুড়িগঙ্গা ফিরে পেতে পারে তার আগের সেই চিত্র। সেটা খুবই জরুরি, কেননা আগামী দিনে ঢাকার পানির যুদ্ধ মোকাবেলায় এই উপরের স্তরের পানিই হবে সবচেয়ে বড় পানির যোগানদাতা। শাহেদ আলম, মাছরাঙা সংবাদ, ঢাকা।